নমস্কার বন্ধুরা, ভতসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরআরবি গ্রুপ ডির তরফ থেকে অবশেষে সিটি ইন্টিমেশন লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। তো তোমাদের সিটি ইন্টিমেশন লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে এবং সিটি ইন্টিমেশন তোমরা কিভাবে চেক করবে আজকের এই ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। এছাড়া তোমরা যদি রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকো, সেটা কিভাবে তোমরা বের করবে বা তার মাধ্যমে কিভাবে চেক করবে সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তোমাদের এর আগে আমি বলে দিই যে তোমাদের যে রিভাইজ টেন্টেটিভ এক্সাম শিডিউল যেটা জারি হয়েছে, সেখানে তোমরা দেখেছো যে তোমাদের 27শে নভেম্বর থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে, 16ই জানুয়ারি পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। এবং তোমাদের এখানে দেখো লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি ডেট, ডাউনলোডিং দ্য ট্রাভেল অথরিটি SC/ST যারা ক্যান্ডিডেট, বলছে যে 19শে নভেম্বর থেকে সেই লিঙ্ক তোমাদের অল আরআরবিতেই অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকে তোমাদের 19শে নভেম্বর, যে সময় আমি ভিডিওটা করছি, তো লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেই আপডেটটাই তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো দেখো তোমরা কিভাবে চেক করবে দেখে নাও। তো চেক করার জন্য তোমাদের কি করতে হবে, একদম অফিসিয়াল সাইটে চলে আসবে আরআরবি কলকাতা। তুমি যে আরআরবিতে আবেদন করেছো সেই আরআরবিতেই তুমি চেক করতে পারো। এখানে তুমি দেখতে পাবে যে 8/2024 এই অপশানে তোমাদের ক্লিক হেয়ারে গিয়ে ক্লিক করতে হবে। এখানে যখনই তুমি ক্লিক করবে এরকম একটি পেজ তোমাদের জন্য ওপেন হয়ে যাবে। দেখো এখানে দেখাচ্ছে যে 18ই নভেম্বর 2025 সিটি ইন্টিমেশন লিঙ্ক। এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার পাসওয়ার্ড মানে হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে? এই ডেট অফ বার্থ বসিয়ে তোমাদের এরকম একটি ক্যাপচা বসিয়ে তারপরে তোমাকে লগ ইন করতে হবে। এবার যদি তুমি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে কি করবে, এখানে দেখতে পাচ্ছ ফরগট পাসওয়ার্ড, এই অপশানে তোমরা ক্লিক করবে, যেখানে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে এবং তোমাকে ক্যাপচা কোডটা বসিয়ে জাস্ট ফরগট পাসওয়ার্ডে গিয়ে ক্লিক করলেই তুমি পাসওয়ার্ডটা পেয়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলে গিয়ে থাকো তাহলে কি হবে। রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গিয়ে থাকলে তোমাদের অবশ্যই তুমি যে আবেদন যখন করেছিলে তখন রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে, অর্থাৎ যে ফোন নাম্বারটা তুমি ব্যবহার করেছিলে, যে মেল আইডিটা তুমি ব্যবহার করেছিলে রেজিস্ট্রেশন করার সময়, সেখানে চেক করবে, সেখানেই তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে, ঠিক আছে? তো মেল আইডিতে তুমি রেজিস্ট্রেশন নাম্বার পাবে এবং তোমার মোবাইলে SMS-এও তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে, সেখানেই দেখবে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে। রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দিয়ে তোমাদের পাসওয়ার্ড বসিয়ে অর্থাৎ তোমার ডেট অফ বার্থটা বসিয়ে তোমাদের এখানে ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন করতে হবে। তো এবার আমি এগুলো ফিল আপ করে নিয়েছি, করে নিয়ে আমি লগ ইন করছি। তো দেখো লগ ইন করার পরে এরকম একটি পেজ তোমাদের ওপেন হয়ে যাবে। যাদের এই পেজ আসবে কিন্তু তোমাদের সিটি ডেট এগুলো দেখাবে না, তারাই ঘাবড়ানোর কিছু দরকার নেই, কারণ তোমাদের তাহলে 27শে নভেম্বর তোমাদের পরীক্ষার ডেট নয়, ঠিক আছে? তোমাদের অন্য কোনো ডেটে এক্সামটা হচ্ছে তোমাদের। এবার যাদের 27শে নভেম্বরের ডেটটা, যাদের যাদের এই 27শে নভেম্বরে যাদের পরীক্ষা, শুধুমাত্র তাদেরই এরকম শো করবে, সিটি ইন্টিমেশনটা শো করবে, ওকে? তো এখানে দেখো যে ক্যান্ডিডেট তার কমিউনিটি দেখাচ্ছে, তার এক্সাম ডিটেলসে দেখাচ্ছে। দেখো এক্সাম ডিটেলসে এরকম তোমাদের দেখাবে, যেখানে সিটি দেখাবে, তারপরে স্টেট দেখাবে, যে ক্যান্ডিডেট যেখানে আবেদন করেছে সেই স্টেট দেখাচ্ছে, এবং তার যে পরীক্ষার যে ডেট সেটা 27শে নভেম্বর তার পরীক্ষার ডেট, এবং ফার্স্ট শিফটে যে পরীক্ষা হচ্ছে তার, তো এই শিফটও তাদের দেখাবে, ঠিক আছে? এগুলো কিন্তু সব শো করবে, ওকে? আর তোমাদের যদি শো না করে তাহলে জানবে যে তোমার 27শে নভেম্বর তোমার ডেটটা নয়, এক্সামের ডেট অন্য ডেটে। তো এখানে পরবর্তী হচ্ছে যে এই জায়গাটা ভালো করে দেখে নাও। দেখো ডিউরেশন অফ এক্সামিনেশনে, যেখানে 100 কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট তোমাদের সময় থাকছে, 3টে শিফটে তোমাদের এক্সাম হচ্ছে। দেখো রিপোর্টিং টাইম সকাল 7:30টার সময়, 8:30টার সময় তোমাদের গেট ক্লোজ হয়ে যাবে ফার্স্ট শিফটে, এবং 9টা থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। সেকেন্ড শিফটে দেখো তোমাদের 11:15-তে হচ্ছে তোমাদের রিপোর্টিং টাইম, 12:15-তে হচ্ছে গেট ক্লোজ হয়ে যাবে, 12:45 থেকে এক্সাম শুরু হচ্ছে। থার্ড শিফটে হচ্ছে 3টের সময় হচ্ছে তোমাদের রিপোর্টিং টাইম, 4টের সময় তোমাদের গেট ক্লোজ হয়ে যাবে, 4:30 থেকে এক্সাম শুরু হচ্ছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের 3টে শিফটেরই আলাদাভাবে শিডিউলগুলো দেওয়া হয়েছে।
এবার দেখো যে তোমাদের কল লেটার তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার 4 দিন আগে, অর্থাৎ 27শে নভেম্বর যাদের পরীক্ষার ডেট যাদের পড়েছে, তো তারা 23শে নভেম্বর থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, মানে ই কল লেটার ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, তখন সেই আপডেটটাও তোমাদের কাছে পৌঁছে দেবো। এর জন্যই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে সেই ইনফরমেশানগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এবার হচ্ছে যে সিটি ইন্টিমেশনে জানো যে তোমাদের এক্সামের 10 দিন আগে তোমাদের সিটি ইন্টিমেশন জানা যায়। 27শে নভেম্বর যাদের পরীক্ষা তাদের 10 দিন আগে, অর্থাৎ আজকে থেকে তোমরা সেটা চেক করতে পারো, এবং পরবর্তী যে ডেটে যাদের এক্সাম হবে তারাও কিন্তু সেই পরীক্ষার 10 দিন আগে থেকে তোমাদের সেটা চেক করতে হবে, অর্থাৎ 1 দিন 2 দিন পরেই তোমরা আবার চেক করবে, দেখবে তোমাদেরও এরকম শো করছে। কারণ এখনও লম্বা তোমাদের ডেটে কিন্তু এক্সাম চলবে, যেহেতু তোমাদের 16ই জানুয়ারি পর্যন্ত, বুঝতে পারছো, তো এখনও লম্বা সময় কিন্তু চলবে, কারণ গ্রুপ ডির ক্ষেত্রে ক্যান্ডিডেট অনেক বেশি। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো যখনই কোনো আর অন্য কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমার কোন শিফটে এক্সাম পড়েছে, আর কাদের কাদের তোমাদের দেখাচ্ছে, তোমাদের শো করছে, কাদের কাদের শো করছে না, সেটাও কিন্তু তোমরা জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, বাদবাকি যে কোনো কোয়ারিজের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, যে কোনো কমেন্টের উত্তর আমি অবশ্যই তোমাদের কাছে দেবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।